যারা এই আরবির নিয়ত দিয়ে রমজানের সিয়াম থাকতেছেন আর নিজেদেরকে হানাফি বলে পরিচয় দিচ্ছেন, তাদেরকে অনুরোধের ভাষায় বলতে চাই, আপনি নিজেকে হানাফি পরিচয় দিয়েছেন এ কথা সত্য, কিন্তু আপনার হানাফি নামের সামনে আমি ডুপ্লিকেট শব্দ বসিয়ে বলছি, আপনি ডুপ্লিকেট হানাফি। কারণ ইমাম আবু হানিফা আরবির নিয়ত দিয়ে 5 ওয়াক্ত সালাতের 1 ওয়াক্ত সালাত তার জীবদ্দশায় পড়েন নাই। ইমাম আবু হানিফা রমজানের সিয়ামের একটা সিয়াম তার জীবদ্দশায় নাইতান আন আসমা গাদাম এই আরবির নিয়ত দিয়ে করেন নাই। আপনি হানাফি পরিচয় দিয়ে আপনি এই আরবির নিয়ত করছেন, তার মানে আপনি হানাফি না, আপনি ডুপ্লিকেট হানাফি। আর অরিজিনাল হানাফি হলে আমি, কারণ আমি এই আরবির নিয়ত দিয়ে রমজানের সিয়াম থাকি না। পরিষ্কার কথা। অরিজিনাল হানাফি যদি হয়ে থাকি, আমি অরিজিনাল হানাফি, কারণ আমি এই আরবি নিয়ত দিয়ে 5 ওয়াক্ত সালাতের কোন সালাত আদায় করি না। আমি এই আরবির নিয়ত দিয়ে রমজানুল মোবারক, এত গুরুত্বপূর্ণ মাহে রমজান, এই রমজান কাজে লাগাবার জন্য এই বিদআতপূর্ণ আরবির নিয়ত দিয়ে আমি রমজানের সিয়াম থাকি না। যারা বেদাত আবিষ্কার করেন তারা বেহুশ হন। আল মুজাউমিল ওয়াসি আরবি বাংলা ডিকশনারি খুলে দেখবেন, গাদাম শব্দের অর্থ আগামীকাল। বলেন তো গাদাম শব্দের অর্থ কি? আরে লোকটি আজকের রাত্রিতে রাত 4টার সময় সাহারি খাচ্ছে। কয়টার সময়? রাত 4টার সময় সাহারি খাচ্ছে, আর সে বলছে নাইতন আমি নিয়ত করলাম আন আসমা গাদাম, আগামীকাল রোজার নিয়ত করলাম। বলেন তো, ও সিয়াম থাকতেছে আজকের। বেদাতিরা যে বেহুশ হয় তার বাস্তব প্রমাণ এই আরবি নিয়ত। ও জাতীয় মসজিদের জাতীয় খতিব, আপনি এই আরবি নিয়তকে বেদাত বলতে পারেন না, কারণ এই আরবির নিয়ত যে আবিষ্কার করেছে সে আপনার গ্রুপের মানুষ। যে এই 5 ওয়াক্ত সালাতের ভিন্ন ভিন্ন আরবির নিয়ত আবিষ্কার করেছে সে আপনার গ্রুপের মানুষ। যদি আপনার গ্রুপের মানুষ না হতো, আমার মনে হয় আপনি বলিষ্ঠ কণ্ঠে জাতির উদ্দেশ্যে বেদাত শব্দ ব্যবহার করতেন। আর আপনার মুখে উচ্চারিত এই বেদাত শব্দ জাতি যদি শুনতো, লাখো মানুষ এই আরবির নিয়তকে তালাক দিত। এই আরবির নিয়ত তার জীবদ্দশা থেকে ক্যান্সেল করে দিত। লাখো মানুষের বাড়িতে নামাজ শিক্ষার বইয়ের মধ্যে যেই আরবির নিয়তগুলো আছে, ওই মানুষ আমলের জন্য ওই নামাজ শিক্ষা বই ছিঁড়ে বাইরে ফেলে দিত। কিন্তু আপনি বেদাত শব্দ ব্যবহার করেন না। আমার কথায় কয়জন আমলে আসবে, আর আপনার কথায় লাখো মানুষ আমলে আসতো। কি বলেন, কথা ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, ও সিয়াম থাকতেছে আজকের, আর বলতেছে কি আগামীকালের। আচ্ছা আগামীকালের বলতে 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 সর্বশেষ সিয়ামটা। আপনারা একটু মনোযোগ দিন। ঈদের দিনে কি সিয়াম থাকা যায়? তাহলে সর্বশেষ সিয়ামে ওই ব্যক্তি কি বলতেছেন? আগামীকাল। তার মানে বেদাতিরা যে বেহুশ হয় তার বাস্তব দৃষ্টান্ত এই আরবি শব্দটা। বাস্তব দৃষ্টান্ত তার কি? এই আরবি শব্দটা। তাহলে আলহামদুলিল্লাহ আমরা এই আরবি নিয়ত পড়ি না, কিন্তু যারা পড়ছেন তাদের কি হবে? কবুল হবে না, সিয়াম কবুল হবে না, কোন দিনও সিয়াম কবুল হবে না। কারণ কোরআনুল কারীম 59 নম্বর সূরা হাসর আয়াত নম্বর 7 আল্লাহ বলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু, তোমার রাসূল যা দেয় তা গ্রহণ করো। ও মুসলমান, আরবি নিয়ত রাসূল দেন নাই। আমি ওই আরবি নিয়ত গ্রহণ করতে পারি না। যারা আগে করেছেন তাদের জন্য আমার অনুরোধের ভাষা, আপনি আলোচনা সর্বোচ্চ আপনি চেক করে দেখবেন। আমার প্রত্যেকটি বাক্য, আমার মুখ থেকে উচ্চারিত প্রত্যেকটি বাক্যের প্রত্যেকটি শব্দের রেফারেন্স আপনার সামনে দিতে আমি বদ্ধপরিকর। আপনি চেক করে দেখে যদি আমার মুখে উচ্চারিত বক্তব্যের সত্যতা পান, অতি সত্বর তওবা করুন। অবশ্যই আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করবেন। শুধু তওবা কবুল করবেন না,
আপনার এই বিদআতপূর্ণ আমলের কারণে আপনার আমলে যত গুনাহ হয়েছে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিয়া ওই গুনার ফল বদৌলতে আপনাকে নেকি দিয়ে ভরপুর করে দিবেন। দলিল কোরআনুল কারীম 25 নম্বর সূরা সূরা ফুরকান আয়াত নম্বর 70, বাড়িতে গিয়ে দেখবেন। যে ব্যক্তি রমজান মাস পেল ঈমান নিয়ে সওয়াবের আশায় লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত বندگی করলো, তার জীবনেরও সমস্ত গুনাহগাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। পরপর 3টি হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান আও, ঈমান আও, ঈমান আও, ঈমান নিয়ে সওয়াবের আশায়, ঈমান নিয়ে সওয়াবের আশায়, ঈমান নিয়ে সওয়াবের আশায় ঈমান শব্দটি উল্লেখ করেছেন। ঈমানের বিস্তারিত আলোচনা পরপর 5 জুমা আপনারা আমার কাছে শুনেছেন। আজকে একটি হাদিস আর একটি আয়াত আপনার সামনে উল্লেখ করছি। তাহলে রমজানুল মোবারক এসেছে আপনার আমার জীবনের গুনাহ মাফ করার জন্য। তাহলে এই রমজানুল মোবারক কাজে লাগাতে হবে যত ইবাদত বندگی করব ঈমান নিয়ে। কি নিয়ে? মুসান্নাফ ইবনে আবি শাইবা 40 নম্বর হাদিসের বর্ণনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামান, এমন একটি জামানা আসবে, এমন একটি সময় আসবে, এমন একটি যুগ আসবে, ইয়াস্তাবিউ সাল্লু ফিল মাসাজিদ, মানুষ সালাত আদায় করার জন্য মসজিদ ভর্তি হবে, লাইসা ফিহিম মুমিনুন, কিন্তু তাদের মধ্যে একজনও মুমিন থাকবে না। কথা কি বুঝতে পারছেন? তার মানে মসজিদ ভর্তি মুসল্লি আসবে মসজিদে সালাত আদায় করার জন্য, তাদের মধ্যে কি থাকবে না? ঈমান থাকবে না। কোন ঈমান? জান্নাত যাওয়ার একমাত্র প্রথম শর্ত ঈমান। দলিল কোরআনুল কারীম 18 নম্বর সূরা সূরা কাহফ আয়াত নম্বর 107। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যে ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করে রেখেছি। তার মানে রমজানুল মোবারক উদযাপন করতে হবে কি নিয়ে? তদন্ত করে দেখতে হবে ঈমান আগে ঠিক আছে না নাই। বোঝা যায় কথা? কি করতে হবে? তদন্ত করে দেখতে হবে আগে ঈমান আছে না নাই। কারণ আপনার আমার আসল সম্পদ হচ্ছে ঈমান। ঈমানই যদি ঠিক না থাকে তাহলে রমজানুল মোবারক আপনার আমার কাজে আসবে না। মেশকাত 1955 নম্বর হাদিসের বর্ণনা। হাদিস বর্ণনা করেন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা মান কামা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, মান সামা ফি সাবিলিল্লাহি বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে রমজান মাসে একটা সিয়াম পালন করবে তার কাছ থেকে জাহান্নামকে আল্লাহ তাআলা 70 বছরের রাস্তা যত দূর তত দূরে সরে নেবেন। এবার আল্লাহ তাআলাকে আপনি যদি জিজ্ঞেস করেন, আল্লাহ রমজানুল মোবারকের খাতিরে আপনি আকাশের দরজাগুলো খুলে দিয়েছেন, রমজানুল মোবারকের খাতিরে আপনি জান্নাতের দরজাগুলো খুলে দিয়েছেন, রমজানুল মোবারকের খাতিরে আপনি শয়তানগুলোকে শৃঙ্খলাবদ্ধ করেছেন, রমজানুল মোবারকের খাতিরে রমজানের সিয়াম যারা পালন করবে তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন, রমজানুল মোবারকে তারাবির সালাত যারা আদায় করবে তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন, রমজানুল মোবারকে লাইলাতুল কদরের রাত্রিতে যারা ইবাদত বন্দেগী করবে তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। একটা সিয়াম থাকলে তার কাছ থেকে জাহান্নামকে 70 বছরের রাস্তা যত দূর তত দূরে সরিয়ে নেবেন। আল্লাহ রমজানুল মোবারককে নিয়ে আপনার এত প্রস্তাব কোন কারণে? আল্লাহ উত্তর দেন কোরআনুল কারীম
2 নম্বর সূরা সূরা বাকারা আয়াত নম্বর 185। আল্লাহ বলেন শাহরু রমাদান, তোমরা জানো রমজান মাস কোন মাস? আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি এই মাসেই কোরআনুল কারীম অবতীর্ণ করেছি। তাহলে রমজানুল মোবারকের দাম, মান, শান, ফজিলত, গুরুত্ব এত বেশি কোন কারণে? এই মাসে, রমজান মাসে কোরআনুল কারীম আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন এই কারণে। কথা কি বোঝা যায়? শুধু কি তাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ কোন কারণে? তার উপরে কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে এই কারণে। শুধু কি তাই? 44 নম্বর সূরা সূরা দুখান আয়াত নম্বর 3 আল্লাহ বলেন আমি এই কোরআনুল কারীম অবতীর্ণ করেছি এক বরকতপূর্ণ রাত্রিতে। আগের আয়াতে আল্লাহ বললেন এই রমজান মাসে আল্লাহ কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন, আর এই আয়াতে আল্লাহ কি বললেন? রমজানুল মোবারকের রাত্রিতে, মানে ওখানে বললেন মাসে আর এখানে বললেন এক রাত্রিতে। সেই রাত্রিটা কোনটা? সিলসিলাতুস সহিহা 1575 নম্বর হাদিসের বর্ণনা। হাদিস বর্ণনা করেন উসিলা ইবনে আসফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন ইব্রাহিম নবীর উপরে সহিফাগুলো নাজিল হয়েছে রমজানুল মোবারকের 1 তারিখে। নবী মুসা আলাইহিস সালামের উপর তাওরাত কিতাব নাজিল হয়েছে রমজান মাসের 6 তারিখে। নবী দাউদ আলাইহিস সালামের উপর জাবুর কিতাব নাজিল হয়েছে রমজান মাসের 13 তারিখে। নবী ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল কিতাব নাজিল হয়েছে রমজান মাসের 18 তারিখে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনুল কারীম নাজিল হয়েছে রমজান মাসের 24 তারিখ দিবাগত রাত্রিতে। আর এই রাতের মর্যাদা কত জানেন? কোরআনুল কারীম 97 নম্বর সূরা সূরা কদর আয়াত নম্বর 1, 2, 3 অনেকেরই মুখস্থ। আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিস শাহর। আল্লাহ তাআলা এই আয়াতে বলেন আমি এই কোরআনুল কারীম অবতীর্ণ করেছি এক মহা মহিমান্বিত রজনীতে। নবীজিকে জিজ্ঞেস করলেন তুমি কি জানো এই মহিমান্বিত রজনী কি? আল্লাহ উত্তর দিয়ে বলেছেন এই মহিমান্বিত রজনী হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম মাস, উত্তম রাত্রি। কথা কি বুঝে আসছে? তাহলে এই রাতেরও দাম অনেক 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 গুণে বেশি। মানে অন্যান্য সময় 1000 মাস ইবাদত বন্দেগী করলে যে সওয়াব, আর এই রমজানুল মোবারকের লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত করলে তার চাইতে বেশি সওয়াব। কথা কি বুঝতে পারছেন? তাহলে এই রমজানুল মোবারক আপনার আমার তাকদিরে আল্লাহ তাআলা লিখে রেখেছেন। আমরা এই রমজানুল মোবারক পেয়েছি, আমাদেরকে এই রমজানুল মোবারক কি করতে হবে বলেন তো? কাজে লাগাতে হবে। মানে আপনার আমার আমলে থাকা গুণসমূহ মাফ করিয়ে নেওয়ার জন্য যোগ্যতা অর্জন করতে হবে। কি করতে হবে? যোগ্যতা অর্জন করতে হবে। আল্লাহ কি আপনা আপনি মাফ করে দিবে? না মাফ চাইতে হবে? মাফ চাইতে হবে না। প্রথমত আজকে কি শুনছেন? আপনার ঈমানটা চেক করতে হবে, ঈমানটা আপনার আছে কিনা। আর দ্বিতীয়ত আপনি কোন কোন বড় বড় পাপের সাথে জড়িত আছেন, ওই পাপের সাথে আপনাকে কি করতে হবে? সম্পর্ক ছিন্ন করতে হবে। তারপরে তওবা করতে হবে আল্লাহ তাআলার কাছে। তাহলে আল্লাহ তাআলা কি করবেন? অবশ্যই ক্ষমা করবেন। মানে এত আয়োজন এই রমজানুল মোবারকে, মূল আল্লাহ তাআলা চাচ্ছেন আপনাকে আমাকে কি করতে? ক্ষমা করতে। অথচ এই রমজানুল মোবারক বাংলাদেশের অধিকাংশ মানুষ এর গুরুত্ব, মাহাত্ম্য, ফজিলত বুঝলেও তারা বেদাতি আমল করছে। তারা কি করছে? বেদাতি আমল করছে। কোটি কোটি মানুষ করছে। আজকের জুমার লেকচারটা বাংলাদেশের জাতীয় মসজিদের জাতীয় খতিব জাতির উদ্দেশ্যে যদি এরকম করে আজকের জুমার খুতবাটা দিত, জাতির মধ্যে থাকা লাখ লাখ মানুষের পরিবর্তন হতো। সেটা কি? জাতীয় মসজিদের জাতীয় খতিব জাতির উদ্দেশ্যে যদি বলতো মাহে রমজান আপনার আমার তাকদিরে আল্লাহ তাআলা লিখে রেখেছেন, এই রমজানুল মোবারক কাজে লাগিয়ে গুনাহগুলো মাফ করে নিতে হবে। এই রমজানুল মোবারকে বেদাতপূর্ণ কোনো আমল করা যাবে না। এই রমজানুল মোবারকে সিয়ামের জন্য আরবির নিয়ত নাইতান আন আসমা গাদাম মিন শাহরে রমজানুল মোবারক, এই আরবির নিয়ত পড়ে রমজানের সিয়াম পালন করা যাবে না। এই আরবির নিয়ত পড়লে বেদাত হবে, আর বেদাতপূর্ণ আমল আল্লাহ তাআলা কবুল করবেন না। জাতীয় মসজিদের জাতীয় খতিব যদি এভাবে বলতো,
পাঁচ ওয়াক্ত নামাজের বিভিন্ন ভাবে 12 চন্দ্রের ফজিলতের বই সহ অন্যান্য নামাজ শিক্ষার বইয়ে আরবির যতগুলো নিয়ত আছে, প্রায় বাংলাদেশে আমার তদন্তে 42টা আরবির নিয়ত আছে। এই 42টা আরবির নিয়তের 50টা করে আরবি শব্দ যদি হয়, তাহলে 42-এর অর্ধেক কত? 2100 শব্দের একটা শব্দ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, সাহাবী থেকে প্রমাণিত নয়, তাবী থেকে প্রমাণিত নয়, তাবী থেকে প্রমাণিত নয়, 4 ইমামের এক ইমাম থেকেও প্রমাণিত নয়। জাতীয় মসজিদের জাতীয় খতিব বলিষ্ঠ কণ্ঠে জাতির উদ্দেশ্যে যদি বলতো এই আরবির নিয়ত দিয়ে সালাত আদায় করলে সালাত কবুল হবে না, এই আরবির নিয়ত দিয়ে রমাদানের সিয়াম পালন করলে রমাদানের সিয়াম কবুল হবে না। এক লেকচারে বলছিলাম, মুরব্বী আপনি 50 বছর থেকে সিয়াম থাকেন, আপনি নায়তন আন আসমা গাদাম এই আরবির নিয়ত দিয়ে সিয়াম করেছেন মুরব্বী, আপনার সিয়াম কবুল হয় নাই। আপনি এই আরবির নিয়ত দিয়ে যদি মৃত্যু পর্যন্ত যদি আপনি সিয়াম থাকেন, আপনার সিয়াম কবুল হবে না, হবে না, হবে না। দলিল সহিহ বুখারী 7350 নম্বর হাদিস, সহিহ মুসলিম 4590 নম্বর হাদিসের বর্ণনা। হাদিস বর্ণনা করেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালামান আমিলা আমালান, কেউ যদি আমল করে লাইসা আলাইহি আমরুনা, ওই আমলের অনুমতি আল্লাহ এবং তার রাসূল দেয় নাই, ফাহুয়া রাদ্দুন, তাহলে তা বাতিল বাতিল বাতিল। ও মুসলমান, নায়তন আন আসমা গাদাম এই আরবির নিয়ত 1868 খ্রিস্টাব্দের পূর্বে পৃথিবীর কোন দেশে ছিল না। তার মানে এই আরবির নিয়ত ইমাম আবু হানিফা তিনি তার জীবদ্দশায় কোনোদিনও এই আরবির নিয়ত দিয়ে রমজানের সিয়াম থাকে নাই। যাবতীয় প্রশংসা মহিয়ান গরিয়ান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে জান্নাত পাওয়ার মাস রমজান মাস, জাহান্নাম থেকে মুক্ত হওয়ার মাস রমজান মাস, সমস্ত পাপপঙ্কিলতা থেকে ধুয়ে মুছে পরিষ্কার হওয়ার মাস রমজান মাস, ক্ষমা পাওয়ার মাস রমজান মাস, দোয়া কবুলের মাস রমজান মাস, তাকওয়া অর্জনের মাস রমজান মাস, বেশি বেশি নেকি অর্জনের মাস রমজান মাস, বেশি বেশি দান করার মাস রমজান মাস দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ছি ইসলাম ধর্মের সর্বশেষ ও চূড়ান্ত নবীর প্রতি, যে নবীর উম্মত হতে পেরে আপনি আমি ধন্য, যার সুপারিশ কিয়ামতের ময়দানে আপনার আমার একান্ত কাম্য। সেই মহান ব্যক্তিত্বের প্রতি আমরা সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ছি, বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, রমজানের ফজিলত হাসিলে আমাদের করণীয়, এই বিষয়ের উপরে নির্ধারিত সময়ে কোরআন এবং সহিহ হাদিস থেকে দলিল প্রমাণ সহ কিছু আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করার নিয়ত করেছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। রমজান মাস সম্পর্কে কোরআন এবং হাদিসে যত আলোচনা এসেছে, অন্য কোনো মাস সম্পর্কে এত বেশি আলোচনা আসেনি। বোঝা যায় রমজান মাস কত গুরুত্বের মাস, কত ফজিলতের মাস। রমজান শব্দের শাব্দিক অর্থ আগুন দিয়ে পুড়িয়ে ফেলা, জ্বালিয়ে ফেলা। তার মানে এই মাহে রমজান, রমজানুল মোবারকে মহান আল্লাহ তাআলা তার অসংখ্য পাপাচার বান্দা বান্দির গুনাহসমূহ আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবেন। ইবনে মাজাহ 1642 নম্বর হাদিসের বর্ণনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রমজানুল মোবারকের প্রত্যেকটা দিনে আল্লাহ তাআলা অসংখ্য পাপাচার বান্দা বান্দিকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। ইবনে মাজাহ 1643 নম্বর হাদিসের বর্ণনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রমজানুল মোবারকের
প্রত্যেকটা দিনে ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ তাআলা অসংখ্য পাপাচার বান্দাবান্দিকে ক্ষমা করে দিবেন। সহিহ বুখারী 1899 নম্বর হাদিসের বর্ণনা, হাদিস বর্ণনা করেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালা রমাদান, রমাজান মাস যখন আসে, ফুতিহাত আবওয়াবুস সামা, আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়, অফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, ওয়া উল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, অসুলসিলাতিশ শায়াতিন, শয়তানগুলোকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। সহিহ বুখারী 2014 নম্বর হাদিস, সহিহ মুসলিম 1817 নম্বর হাদিসের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবিহি, রমজান মাস যে পেল, ঈমান নিয়ে সওয়াবের আশায় রমজানের সিয়ামগুলো পালন করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সহিহ বুখারী 2009 নম্বর হাদিস, সহিহ মুসলিম 1875 নম্বর হাদিসের বর্ণনা, হাদিস বর্ণনা করেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবিহি, যে ব্যক্তি রমজান মাস পেল আর রমজান মাসের তারাবির সালাত আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন তারও জীবনের পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সহিহ বুখারী 35 নম্বর হাদিস, সহিহ মুসলিম 1818 নম্বর হাদিসের বর্ণনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবিহি,